আজকে হচ্ছে ৪ঠা মার্চ, হোলির দিনকে আমরা ৪ বন্ধু মিলে আমরা ঘুরতে যাচ্ছি এক জায়গায়। এখন আমরা দক্ষিণেশ্বর স্টেশন থেকে ট্রেনে করে যাচ্ছি শিয়ালদা। তারপর আবার শিয়ালদা থেকে আমরা ট্রেনে করে সেই জায়গায় যাব। আর সেই জন্য আমরা ৪ জন এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনও শিয়ালদা পৌঁছে যাচ্ছে। বন্ধুরাও আছে সাথে। এটা হচ্ছে আমাদের শম্ভুদা। এই যা তো তোদের দেখাবো না, খুব অসময়। হাই গাইস, আজকে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। আমরা আজকে বন্ধুরা মিলে স্পেশাল একটা জায়গায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি বকখালি। আর আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি। বন্ধুদের সাথে মিট করিয়ে দিই। আমি হলাম কৃষাণু, আর আমাদের সাথে আছে ত্রিদীপ, শম্ভুদা আর কৌশিক। আমরা এখন একটু সকালে ভোরবেলা বেরিয়েছি অনেক, এখন 6টা বাজে। আমরা একটু টিফিন করে নিচ্ছি। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, রামধা যাওয়ার ট্রেনে বসে আছি, এখনো ট্রেনটা ছাড়েনি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর সব বন্ধুদের সাথে বসে আছি। তোমার নাম কি? কোথায় নামলে? সব ছোট ছোট বাচ্চারাও আছে। এই যে ট্রেন যাচ্ছে, ট্রেন যাওয়ার সাথে সাথে যে বাইরের দৃশ্যগুলো কি ভালো লাগে, কলা গাছ, ক্ষেত, তারপর রেল লাইনটা, মানে এই দৃশ্যগুলো দেখতে খুব ভাল লাগে। আমরা যাচ্ছি এখন বকখালি, কিন্তু এই যে দৃশ্যগুলো যে দেখতে দেখতে যাচ্ছি, সবুজ ক্ষেত, গাছ, কলা গাছ, এগুলো দেখলেও খুব ভালো লাগে ট্রেনে বসে। কারণ এগুলো অনেকক্ষণ ধরে বেশ ভিডিও করছিলাম। বেশ গ্রামের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। মানে এই যে ক্ষেতগুলো আছে, এগুলোতে বোধহয় চাষও হয়, চাষের ক্ষেতও আছে পাশাপাশি ট্রেন লাইনের পাশে। তো জানি না, সবুজ সবুজ ঘাস এগুলো দেখা যাচ্ছে। যাই হোক, এগুলো ভীষণ ভাল লাগে দেখতে। এদিকে ছিয়া দেবো আমরা। হ্যালো, তোকে ক্ষেত খেলিয়ে এনে ছিয়া দেবো। তোকে এদিকে ছিয়া দেবো। তো ধূরপিট্টি হবে ক্ষেত খেলিয়ে এনে। খুলে দেখাচ্ছি। না বল, অনেক হয়ে গেছে খেতে। ধূরপিট্টি হবে তো ক্ষেত খেলিয়ে এনে বলবে ऐसा देश है मेरा गाई पे। হ্যাঁ, তুই এটা কর, আমি এটা করবো। এর কিছু নেই। অনেকদিন বাদে খেজুর ক্ষেতটা বেশি ভালো লাগছিল, চলে গেল। খেজুর ক্ষেত, হ্যাঁ, খেজুর খেজুর গাছ ছিল প্রচুর। খেজুর গাছ ছিল। কোথায় দেখবি খেজুর একটু এগিয়ে দে না ফোনটা, কি এরকম এইখানে বের করে হ্যাঁ, বেরিয়েও পড়া যাবে, কিন্তু ওটা আবার যদি বেঁকে বেঁকে যায়। বের কর না। আমরা এখন বকখালি সমুদ্রে চলে এসেছি। অল্প অল্প ঢেউ দিচ্ছে। হাই। শম্ভু হাই করছে। কোথায় হাই করছে? তো কিচ্ছু দেখা এটা যাচ্ছে না। ভিডিও হচ্ছে তো, ভিডিও হচ্ছে। আমরা বকখালিতে চলে এসেছি। খুব রসিক। এই সমুদ্রে নামার আগে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চের ভিডিওটা করা হয়নি, লাঞ্চের ভিডিওটা করলে বেশ ভালো হতো। তারপর আমরা এখানে সমুদ্রে আসার আগে, মানে জলে এখানে নামার আগে অনেকগুলো চর আছে। মানে জলটা অনেক, মানে পরে স্টার্ট হচ্ছে। মানে দীঘা বা পুরীতে গেলে যেমন কি হয়, চরটা কম থাকে, এখানে কি হলো দেখলাম, এখানে অনেকগুলো চর শুকিয়ে আছে, মানে ওই অবধি জল যায়।
বাট এখন জলটা অনেকটা নিচে আছে, ওই জন্য ওই চড়গুলো সব পেরিয়ে পেরিয়ে তারপর এলাম যখন, তারপর লাস্টে এখান থেকে মানে জলটা স্টার্ট হচ্ছে। সব জিনিসপত্র দিচ্ছে রাখতে, এখানটা রেখে দিই, বলে আবার ওটা নিয়েই যদি জলে নেমে পড়ে সব ভিজে যাবে। যাই হোক, জলে নামার ভিডিওটাও সেইভাবে হয়নি, কারণ মোবাইল নিয়ে নামতে পারিনি, জলে ভিজে যাবে, যেটুকু হয়েছে এটুকুই থাক। এখানে এই চড়ে, সমুদ্রের চড়ে অনেক লাল কাঁকড়া আছে, এটাই দেখছিলাম, ভিডিও করছিলাম। বাট লাল কাঁকড়াগুলো খুব চালাক, যেই দেখছে ওদের দিকে আসছি পায়ের আওয়াজে না, ওর গর্ত আছে, গর্তগুলোর ভেতর ঢুকে যাচ্ছে। তো জুম করে কিছুটা ভিডিও করার চেষ্টা করেছিলাম, মোবাইলে ক্যামেরা তো অতটা ভালো আসেনি, তো যতটা পেরেছি চেষ্টা করেছি। এই যে প্রত্যেকটা কি ছোট ছোট দেখাচ্ছে, যেই সামনে যাচ্ছে অমনি গর্তের ভেতর ঢুকে যাচ্ছে কাঁকড়াগুলো। এই যে জুম করে তাও কিছুটা দেখা যাচ্ছে, কি বেশ বড় বড় আছে কাঁকড়াগুলো, সামনে গেলেই গর্তের ভেতর ঢুকে যাচ্ছে। যাই হোক, যতটা পেরেছি আমরা চান করেছি, সমুদ্রে চান করার সময় ভীষণ মজা হয়েছে, ভীষণ আমরা আনন্দ করেছি। তারপর অনেকটা আমরা যেদিনকে গেছি সেদিনকেই চলে আসবো, তো ওই জন্য আবার আমরা ফিরে আসছি তাড়াতাড়ি করে। ফেরার সময় আবার আমরা নামখানা স্টেশনে চলে এসেছিলাম অটো করে, আর নামখানা স্টেশন থেকে শিয়ালদা হয়ে আবার আমরা বাড়ি ফিরে গেছি।